অনেকে বলছিল যে ওর টাকা জোগাড় হয়ে গেছে, এটা তো সত্য নয়। না না হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি, কিন্তু ভালো নেই আমাদের রানাঘাটবাসীর 10 মাসের, এখন 14 মাসের ছোট্ট একটা শিশু অস্মিকা দাস। ও বিরল রোগে আক্রান্ত, 16 কোটি টাকা লাগবে তার চিকিৎসার জন্য। কিছুদিন আগে থেকেই আমি আর আমার কয়েকজন ছাত্রছাত্রী মিলে বেরিয়ে গেছিলাম টাকা কালেকশনের জন্য। যেমন আমাদের রাজতলার হাটে কালেকশন করেছি এবং কিছু ভেতরে ভেতরে পাড়া দিয়েও কালেকশন করেছি। সেই কালেকশনের টাকার মধ্যে আমি এবং আমার ছাত্রছাত্রীরা কিছু কিছু দিয়ে 10,000 টাকা অস্মিকার হাতে তুলে দিয়ে এসেছি। আমি জানি 10,000 টাকাটা সাগরে শিশির পড়ার মতোই, 16 কোটির জায়গায় 10,000 টাকা, কিন্তু এই 10,000 টাকাটাই আমার মনে হয় কিছুটা হলেও তাকে সাহায্য করবে। আজ রবিবার, এখন বাজে দুপুর 12:30 মতো। এই সময় আমরা টোটো করে বেরিয়ে পড়লাম অস্মিকার বাড়িতে যাওয়ার জন্য। আমি অস্মিকার বাড়িতে শুধু শুনেছি রানাঘাটের দাসপাড়ায়, আমি চিনতাম না, তাই একটু সবাইকে জিজ্ঞাসা করে করে যেতে হয়েছিল, কিন্তু খুব বেশি প্রবলেম হয়নি। আমি যখন টাকা তুলতে গিয়েছিলাম অনেকের কাছ থেকেই অনেক রকম কথা আমাকে শুনতে হয়েছিল। কিছু কিছু মানুষ আমাকে পজিটিভ কথা বলেছিল, তার পাশাপাশি কিন্তু আমাকে নেগেটিভ কথাও শুনতে হয়েছিল। কিছু মানুষ তো আমাকে এমনও বলেছে, তুমি কি অস্মিকার মা হও? তাহলে তুমি কেন টাকা তুলছো? তুমি কত পার্সেন্টেজ পাবে এই টাকা থেকে? এমন অনেক রকম কথা কিন্তু আমাকে শুনতে হয়েছিল। ইভেন তোমরা হয়তো দেখেওছো আমার কিছু শর্টস ভিডিওতেও আমি কিছু কিছু ক্লিপ রেখে দিয়েছিলাম। এমন কিছুও কথা উঠে এসছে যে এত টাকা জোগাড় কী করে হবে, মারা যাক মেয়েটি। এসব কথা শুনে কিন্তু নিজেকে ঠিক না রাখতে পেরেও কিছুটা হলেও সংযত হয়েছিলাম, কেননা আমি তার জন্য টাকা তুলতে গিয়েছিলাম। যাই হোক, তোমাদের সাথে এত নেগেটিভ কথাগুলো নাইবা শেয়ার করলাম। নেগেটিভ কথাগুলোকে ভুলে পজিটিভ দিক দিয়েই এগোনোর চেষ্টা করব, কারণ নেগেটিভ কথাগুলো মাথার মধ্যে রেখে দিলে এগোতে পারবো না। আমি এমনই সময় এসেছি, এখন অস্মিকা ঘুমাচ্ছে, ওর বাবাও এখন বাড়িতে নেই। আমি যখন বাড়িতে ছিলাম তখন কল করাতে ওর বাবা বলেছিল ওর বাবা তো বাড়িতে নেই, সেই জন্যই ওর বাবা ওর মায়ের ফোন নাম্বারটা দিল এবং ওর মায়ের সঙ্গে কথা বলেই কিন্তু আমি চলে এলাম। ছোট্ট একটা নিষ্পাপ শিশু, এখন কত সুন্দর তার হাসার কথা, হামাগুড়ি দেওয়ার কথা। সেখানে দেখো সে বিরল রোগে আক্রান্ত। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ছোট্ট মেয়েটি যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আর 5টা সাধারণ শিশুর মতোই যেন প্রাণোচ্ছল্যভাবে হাসতে পারে, খেলতে পারে। আমি টাকা তুলতে গিয়ে আমি শুনেছি অনেকের মনে হয়েছে যে অস্মিকার জন্য যে 16 কোটি টাকাটা প্রয়োজন সেটা জোগাড় হয়ে গেছে। আমি তাদেরকে বলবো একবার গুগলে সার্চ করে দেখবেন অস্মিকার ব্যাপারে, সব জানতে পারবেন। কত টাকা উঠেছে, কত টাকার বাকি আছে, কবে তারা চিকিৎসা করতে পারবে, সমস্ত ডিটেলসই কিন্তু ওখানে পেয়ে যাবেন। একবার সার্চ করে দেখবেন। আমার মনে হয় যে কোনো আত্মীয় বা কোনো সম্পর্ক থাকলেই যে কোনো পাশে থাকা যাবে এটা তো নয়। আমরা মানুষ, মানবিকতা থাকলেই হয়তো পাশে থাকা যায়। তো অনেক কথার সম্মুখীন হয়েছে, ইভেন এটারও সম্মুখীন হয়েছে যে এই টাকাটা আসল জায়গায় যাবে তো, বা এই টাকাটা ওর কাছে পৌঁছবে তো। তো এই জন্যই অ্যাকচুয়ালি আমার ভিডিওটা করা, এর বেশি আর কিছু নয়। আমার মনে হয় যে 16 কোটির থেকে একদম সাগরে শিশির পড়ার মতো হয়তো টাকা উঠেছে, কিন্তু আমার মনে হয় 1-2 টাকাই অনেক যদি কেউ দিয়ে থাকে। তো এই সামান্য কিছু টাকা হয়তো এই সামান্য করেই আমরা এতদূর পৌঁছতে পেরেছি। আমরা আশা রাখছি আর যেটুকু আছে যেটুকু আমরা এই সবার সামান্য থেকে আমরা করতে পারবো। আমি শুনছিলাম যে 3 মাস সময় আছে নাকি, 3 মাসের মধ্যে টাকাটা পুরোটা জোগাড় করতে হবে। ইভেন যারা এখনো পর্যন্ত আমার বাংলা JMM ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আসুক না কেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আমি যে দিদিভাইয়ের সঙ্গে কথা বলছি সেই কথাগুলো খুবই আস্তে শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি ফোন দিয়ে ভিডিওটা করেছি, বিশেষ কিছু প্রোগ্রাম করে নিয়ে যাইনি, তো এই জন্য খুবই আস্তে সাউন্ডটা এসছে। যারা জানতে চেয়েছিল আমার কাছে যে আমার কি স্বার্থ, এই রোদে পুড়ে আমি কেন টাকা তুলছি, কতটুকুই বা আমি তার থেকে পাবো, আমি তাদের জন্য বলছি আমি না নিঃস্বার্থভাবেই কাজটা করেছি। ইভেন
আমার মতো এরকম অনেকে আছে যারা এরকম টাকা তুলে অস্মিকার পাশে দাঁড়িয়েছে। আসলে আমি নিজে তো হয়তো এত টাকা দিতে পারবো না, খুব বেশি ইনকাম বা খুব বেশি কাজ করি না, তাই জন্যই কিন্তু সবার দৌড়ে দৌড়ে গিয়ে এই ছোট্ট মেয়েটির প্রাণের ভিক্ষার জন্য সবার কাছে হাত পেতেছিলাম। আসলে এখন মানুষ মানুষকে এতটা অবিশ্বাসের খাতায় তুলে দিয়েছে যে কেউ না কাউকে এখন আর বিশ্বাস করতে পারে না। ছোট্ট একটা মেয়ের জন্য কিছু আর্থিক সাহায্যের জন্য গিয়েছিলাম, তাতেও এত কথা শুনতে হয়েছে। তার কারণ একটাই, যে মানুষ এখন মানুষকে বিশ্বাস করতে পারে না। এখানে আমার স্বার্থ একটাই, আমার চাওয়া একটাই, যাতে প্রত্যেকটা মায়ের কোলে প্রত্যেকটা শিশু সুন্দরভাবে বেঁচে থাকে। তোমরাও যারা এই ফুলের মতো ছোট্ট শিশুটিকে সাহায্য করতে চাও, আমার হাতে থাকা এই কিউআর কোডে টাকাটা পাঠিয়ে দিও। যারা দূরে আছো, অস্মিকার কাছে আসতে পারছো না, তারা অনলাইনে এভাবে টাকাটা পাঠিয়ে দিও। আমরা তো নিজের অজান্তেই আমাদের নিজের অনেক টাকাই বাজে খাতে খরচ করে ফেলি। আচ্ছা, যদি এই মেয়েটির জন্য, তার প্রাণের জন্য যদি কিছু টাকা আমরা দিয়েও ফেলি বা দিই, তাতে কি আমাদের খুব বেশি ক্ষতি হয়ে যাবে? নয় তো। তাহলে আসুন না সবাই মিলে হাতে হাত রেখে এই ছোট্ট শিশুটিকে বাঁচিয়ে তুলি। আমরা সবাই যদি 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়েও তার পাশে থাকি, তাদের অনেকটা উপকার হবে। আজ তবে চলি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।